দেখো সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে আমরা হাসি কেন রে? সহজ জিনিস নাকি, এই জন্য হাসি। ওকে, ঠিক আছে। আজকে দেখো আমরা এক্সাম্পল চেঞ্জ শিখবো একটা ভার্ব দিয়ে, তাই তো? আমরা এই যে প্লে ভার্বটা, এই প্লে ভার্ব দিয়ে আমরা এই 7টা সেন্টেন্স আবার শিখবো, ঠিক আছে? এই প্লে ভার্বটাকে দিয়ে আমরা সবগুলো ভার্ব সেন্টেন্স টেন্সই আমরা কি লিখবো, প্লে ভার্বটা ইউজ করব, সেই সাথে আমরা সাবজেক্টটাকে ঠিক রাখবো। ওকে, একটা সাবজেক্ট একটা ভার্ব এক্সটেনশনও আমাদের ঠিক থাকবে, আমরা একইভাবে রেডি করব। আমি টেন্সের নাম বলবো, তোমরা আমাকে এখন বলবা সেন্টেন্সটা, ঠিক আছে? আমি টেন্সের নাম বলবো, তোমরা আমাকে সেন্টেন্সটা বলবা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট প্লে দিয়ে আমার সাবজেক্ট হিসেবে নিছি কাকে? দেখে নিছি। সাবজেক্ট হিসেবে আমরা নিছি দেখে, ভার্ব হচ্ছে আমরা প্লে। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সটা বলো, সবাই বলো। দে প্লে, দে প্লে কি বলবো? ক্রিকেট বলবো। ওকে, ঠিক আছে। CRICKET, দে প্লে ক্রিকেট। এটা কি হইলো বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট। এবার পাস্ট ইনডিফিনিট বলো। দে প্লেড, প্লেটাকে পাস্ট করে দেবো নাকি? CRICKET, ক্রিকেট। এবার ফিউচার ইনডিফিনিট বলো। দে দে ফিউচার, ফিউচারের জন্য শ্যাল অথবা উইল আসবে না? মাইট দেবো ধরে। কি হবে তাহলে? দের জন্য কি হবে? দে উইল। তারপরে কি হবে? মেইন ভার্ব, সরি, দে উইল প্লে ক্রিকেট। ওকে, এবার না প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো। তাহলে আমাদের সাবজেক্ট দে থাকলো নাকি? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আসবে? দের সাথে এর মধ্যে কি আসবে? আর আর প্লেটা কি হবে? প্লেইং, দে আর প্লেইং ক্রিকেট। ওকে, এবার নাম্বার 5 পাস্ট কন্টিনিউয়াস একই, আর এর জায়গায় কি হবে? ওয়্যার হবে। কি বলবো তাহলে? they were playing cricket. Clear? Number 6 future continuous same, কি বলবো? শুধু এইখানে আমরা কি বলবো? shall be অথবা will be। মানে দের সাথে কি হবে বলো তো? will be, they will be। এটা কি হবে? playing, PLYING, playing cricket, CKET, playing cricket। এবার সর্বশেষ হচ্ছে নাম্বার 7 প্রেজেন্ট পারফেক্ট। দে ঠিক থাকবে, তাই তো? দের সাথে হ্যাভ অথবা হ্যাজ কি আসবে বলো? হ্যাভ, দে হ্যাভ কি হবে? প্লেড, দে হ্যাভ প্লেড ক্রিকেট। ক্লিয়ার? তাহলে প্লে ভার্ব দিয়ে আমরা সমস্ত চেঞ্জ করলাম, ব্যবহার করলাম, তাই তো? চেঞ্জ দেখো, শুধু প্লে, প্লে, উইল প্লে, আর প্লেইং, ওয়্যার প্লেইং, উইল বি প্লেইং, হ্যাভ প্লেড। ব্যাপারটা বুঝতে পারছো? এইভাবে যদি আমরা চেঞ্জগুলো মনে রাখি তাহলে আমাদের জন্য ইজি হবে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? ওকে, থ্যাংক ইউ।